হামিম আমাদের রাজ্যের যে হামিম এখান থেকে মুখ্যমন্ত্রীর গতিবিধি জানাতো কাশ্মীরে সাজ্জাদ ভাট গ্যাংকে। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। এসটিএফ ডিটেলসে বলবে, ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পূর্ব বর্ধমানের নবাবহাটের রেনেসা টাউনশিপের জিম থেকে বেঙ্গল এসটিএফ এর জালে জঙ্গি। গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল। তদন্তকারীদের নজরে হামিমের হোয়াটসঅ্যাপ চ্যাট। এসটিএফ এর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর ছিল হামিমের। সেই তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পাচার করছিল জঙ্গি গোষ্ঠীর কাছে। উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। জঙ্গি হামিম মণ্ডলের টার্গেট ছিলেন হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক উমেশ রাইও। তিনি রাজ্যের পরিষদীয় দফতর এবং পুর ও নগর উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী। এসটিএফ এর দাবি, উমেশ রায়ের পরিবারের সদস্যকে অপহরণের ছক ছিল হামিমের। সেই সদস্যের যাবতীয় তথ্য কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীকে পাঠাতো হামিম। এসটিএফ এর দাবি, তারা জানতে পেরেছে সিক্রেট অ্যাপের মাধ্যমে পাক এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখত সে। যত সন্ত্রাসী তাকত সব পশ্চিম বাংলাকে নিজের সেফ প্লেস বানিয়েছিল। তারা ভুলে গেছে যে এই পশ্চিম বাংলা এখন রাষ্ট্রবাদীর রাজনৈতিক দলের হাতে আছে। এরা দাবা করছে যে তারা নাকি সিএম কে মেরে দেবে, তো আমাকে থ্রেট করেছে। আমরা এটা সার্বজনিকভাবে বলিনি, এর বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন লেগেছিল। এর সঙ্গে যত লোক যুক্ত আছে, যত লোক এদেরকে সাপোর্ট করতো, সব লোক চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে কারবাই হবে। এসটিএফ সূত্রে খবর, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমানে যাতায়াত ছিল হামিমের। জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হামিমের যোগ পাওয়া গেছে। জঙ্গি সাজ্জাদ ভাট গোষ্ঠীর হয়ে কাজ করত এই হামিম মণ্ডল। প্রাথমিকভাবে তদন্তে তেমনটাই জানতে পেরেছে বেঙ্গল এসটিএফ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য এই হামিম মণ্ডলের থেকে পেয়েছে বেঙ্গল এসটিএফ। সাজ্জাদ ভাট গোষ্ঠী পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের স্লিপার সেল। 2019-এর 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত ছিল সাজ্জাদ ভাট। সে বছরই এনকাউন্টারে নিহত জঙ্গি সাজ্জাদ আহমেদ ভাট। সাজ্জাদের মৃত্যুর পরেও সক্রিয় তার গোষ্ঠী। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে হামিম মণ্ডলের গ্রামের বাড়ি। হামিম আমার লাতি হয়, কলকাতায় থাকে, পড়াশোনা করছিল কলকাতাতেই। বাবার সঙ্গে ওই ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে ওইখানেই, আর কলকাতাতেই জন্ম। মাস তিনেক আগে হাওড়ার পিলখানায় ভাড়া বাড়িতে থাকতো হামিম মণ্ডল। পিলখানারই একটি গেঞ্জি কারখানায় এসে কাজ করত। এটা বর্ধমানের রেনেসা টাউনশিপ। মাস তিনেক আগে এই অভিজাত আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারের সঙ্গে থাকা শুরু করে হামিম মণ্ডল। এই রেনেসা টাউনশিপের জিম থেকেই বৃহস্পতিবার বেঙ্গল এসটিএফ এর জালে জঙ্গি। তার সাকরেদদের খুঁজে এসটিএফ। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু ঘোষ এবং নবকুমার রায়, নিউজ 18 বাংলা।